এমনকি আমার ছয় বেগম যদি কলে বলে একবার জানতে পাই, অন্তত পক্ষে তারা ষড়যন্ত্র শুরু করে দিবে। তাই তুমি একটি কাজ করো না, আজ এই ছয় বেগম জানার আগে আজ তুমি আমাকে চুপি চুপি বিদায় করো, আমি বাদশাহ দরবারে যেতে চাই। স্বামী গো, বলো। আমি তো পারবো না স্বামী। কেন? আজকে দেখো গো স্বামী, আমি তোমাকে আমার কাছে পেয়ে আমার মনের কথা ভুলে গেছিলাম। তাই স্বামী গো, আজকে দেখো স্বামী, আমার নাইকো মাথা নাইকো পিতা নাইকো সদের ভাই, এই দুনিয়া আপন বলতে আর কেউ নাই। আজকে আমার একটু না দুটি না ছয়টি সতীন বলি, সেই ছয়টি তোমার গর্বের কথা জানতে পারলে গো স্বামী, আমার গলা দেবে শুধু বড় ভয় হচ্ছে। দেখো বেগম, আমি যদি তার ব্যবস্থা করে যাই তাহলে হয়তো ভয় থাকবে না। বেশ, তাহলে এখান থেকে বসি, আমি তোমার ভয়ের ব্যবস্থা করে আসি। তাই করো। আমি তাহলে আসতে পারি বেগম। যাই বাবা সকল, আমাদের গানগুলো কি বোঝা যাচ্ছে? ভালো লাগতেছে দাদি? যাই ভালো লাগলে আমার দেহটা সার্থক হবে, তাছাড়া আমার গান গাওয়াটা বৃথা। তাই বাচ্চা কোন কর্ম করিল, ধীরে ধীরে বাচ্চা বিদায় হয়ে গেল। দাসিক দাসীদের বাচ্চা আমার ডাকিতে লাগিল। বাচ্চা বলছে, মারা দাসী, কি হল আব্বা? ও মা দাসী। আমি সালাম বলি আব্বু। আল্লাহকে সালাম। কি করতেছিলে মা? খালি কামড়াচ্ছে। আর পেট কামড়াচ্ছে? না আমার হচ্ছে যে থাল বাসন মাজতেছিল। ও থাল বাসন মাজতে দিছিল। তোমার এই কাজ আজ থেকে বন্ধ। তো কি করব আমি? কি করে খাবো? এর থেকে ভালো কাজ দেব। আমি যে কথা বলবো এই কথা তুমি আমি ছাড়া আর জানো কেউ না জানে। তোমার কাছে কি জন্য এসেছি শোনো। আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আরে বাবা, বিশ্বাস করি বলে তো বাড়ির ভিতরে এত দাসী আছে, এতগুলো দাসী বাদ দিয়ে তোমার কাছে এসেছি, কারণ কি? অবশ্যই বিশ্বাস করি। তাহলে আপনি আমাকে বিশ্বাস করেন। আরে বাবা, বিশ্বাস। তাহলে শোনো, মানে দাসী বলে আমার ছোট রানীমার উপরে সন্তান আছে। তোমার বন্ধু না যে কথা যেন কেউ না জানে। আমি কান্দে এই শোনো, এরকম ছটপট করছো কেন? আমি বড় মেরিক বুঝাছি। একশো মেরে দেবো বেয়াদব মেয়ে। আমি তো তোমাকে নিষেধ করতেছি মা। ছোট আমার গর্বের বাবা, সন্তান। এই কথা কাউকে বলা যাবে না। যখন সন্তান হবে তখন তুমি আনন্দ করো। এখন কাউকে ভুলা যাবে না। না, আজ চলেন। তাই তোমার কাছে আসছি, একটা কাজ করে দিবে। কি কাজ? তোমার রানীমার সাথে সাথে থাকবে, দেখাশোনা করবে, খেদমত করবে, তার সঙ্গের সাথে হবে, আপদে বিপদে যা বলবে তুমি তাই করবে। এই কারণে ওরে আমি কাছে পাইব। পারবো রে। তাই তোমাকে নিতে আসি, পারবে? হ্যাঁ পারবে। আমার সাথে আসো। তারে এই যে তোমার ছোট রানীমা। আমি সালাম বলি আম্মু। আল্লাহর তোমার দাসী, আজ তুমি কেমন আছো গো দাসী? আমি ভালোই আছি, আপনি ভালো আছেন? মারে দাসী, আর কাছে যাব কোন তো আমি একবার এদিকে পাঠাই আবার ওদিকে তাকি। দাসীর জন্য একটা বাঁকের মুরগ নিয়ে এসে। মারে দাসী, শোনো, তুমি এই ঘরের দরজার বাইরে দাঁড়াও। আমি তোমার রানীমার সাথে 2-4টা গল্প করবো, এখনো করেন মনের সুখে দুঃখের কথা বলে আমি যখন বাচ্চা দরবারে চলে যাবো। এখনো করেন নি? আরে বাবু, গল্প দান করেন গা। গল্প। আপু হ্যাঁ, বাইরে দাঁড়াতে বলেছি, তোমাকে ঘরে আসতে বলেছি। আমি খাটের তলে দেখবো। আমরা ঘরে বাইরে দুজন গল্প করবো, আর ওই খাটের তলে থাকবি। বেয়াদব শিয়ানা মেয়ে চললে খাটের তলে থেকে গল্প করা থাকে। হাই তো আমার কা এই মেয়ে চল, কান্দিস কেন? আপনার কোন কারণে আমি শিয়াল হয়ে গেছি। আরে বাবা, শিয়াল না, তুমি শিয়ানা হয়ে গেছো। শিয়ানা হয়েছো তুমি। তোমাকে নিয়ে এখন ওই খাটের তলে গল্প করলে তুমি সবকিছু দিকে ফেলাবে। এতদিনে গাছ চোখে পড়েছে। চোখে পড়ছে মানে? আমার সাথে একটু বিয়ে করে বিয়ে হাঁটি দেখতে থালমা। তাতে তোমার সমস্যা কি? আপনি তো করেন নি, শিয়াল হয়ে গেছে। তাহলে তো মনে হয় দাসের বিয়ের ভাব আছে। এই, এখন তোমার মনে কি হচ্ছে? আমি কিন্তু আমি ভুলতে পারি আমি। শোনো, একটা কারণে তোমার বিয়ে ঠিক করিনি আমি। কারণ এখনকার মেয়ে সার বলে কেউ আমার চোখে মনে হয় না যে কিরকম। কারণ সবার হাতে টাচ ফোন মা। এখন সবাই সাওয়াল পছন্দ করে রাখে। হয়তো আমি তোমাকে খুব আশা করে এক সাওয়াল দেখে দিলাম, আর তোমার হয়তো মোবাইল আরেকজনের পছন্দ থাকলো, এই সাওয়ালে ছুঁয়ে চলে গেলে ওই সাওয়ালে গেলে, তাহলে আমার মান সম্মান থাকবে? তাই এতদিন মানে আমি ভরসাই পাইনি, তোমার বিয়েও ঠিক করিনি। তোমার কি কোনো পছন্দ আছে? আমার পছন্দ আছে তো। ভালো যেন বিয়ে ঠিক করিনি। আমার আশা থেকে আমার কিছু কে
আচ্ছা ও আশা থেকে ডিস্টার্ব করতেছে আর ওই ছাওয়ালেক ছাড়িয়ে দেওয়া যাবে না যত ছাওয়াল ডিস্টার্ব করছে এত বড় সাহস ওই ছাওয়ালেক দেখে দাও আর বাপ মায়ের সাথে কথাবার্তা বলে এখনই বিয়ে দিয়েছে যাও। ওই ছাওয়ালেক খুঁজে পাচ্ছ না ও ছাওয়ালেক খুঁজে পাওনি বেশ তুমি দাঁড়াও তুমি খোঁজাখুঁজির উপরে থাকো যাও তোমার রান্নার সাথে চলে যাও আমি যখন বলবো তখন তুমি তোমার কাজে লেগে যাবে এখানে দাঁড়াও আমি কথা বলে আসছেন দেখো এই যে তোমার ভয়ের কারণে আমি দাসীকে রেখে গেলাম এই দাসী তোমার সঙ্গে সঙ্গে থাকবে তোমার খেদমত করবে তুমি যা হুকুম করবে দাসী তাই শুনবে আর তোমার কোনো ভয়ের কারণ নাই এবার তুমি আমাকে বিদায় করো হয় আমার মা